বাসন্তী পুজোর সপ্তমীতে আমরা গড় জঙ্গলের অতি প্রাচীন মহামায়া আশ্রম ও শ্যামরূপার মন্দির চলে গেছিলাম। যাওয়ার পথে জঙ্গলে আমরা অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দে। এই মহামায়া আশ্রম প্রাচীনকালে মেধোস মুনির আশ্রম বা মেধাশ্রম নামে প্রচলিত ছিল। এই আশ্রমে বাসন্তী পুজো পালিত হয় এবং শরৎকালে দুর্গাপুজো উৎসবও পালিত হয়। এখানে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম। এই যে বিশাল যজ্ঞকুণ্ড, এর আগুন কিন্তু কোনোদিনও নেভানো হয় না, তবে নবমীর দিনে এখানে বিশাল বড় যজ্ঞ আয়োজন হয়। জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি। এখানে মা অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা বিরাজ করছেন। নিশুম্ভ শুম্ভ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো। জঙ্গলের মাঝে এই আশ্রমের পরিবেশ সবার মন শান্ত করে দেবে। এই আশ্রমে কিন্তু শিব মন্দির, মহাকালী মন্দির, মহালক্ষ্মী মন্দির এবং হনুমানজির মন্দিরও আছে। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। এরপরে আমরা আশ্রমের চারিপাশ ঘুরে দেখছিলাম। এই আশ্রমের চারিপাশ কিন্তু ঘুরে দেখার মতো। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনা। এই বিশাল পাথরের এই কোটরের জল কিন্তু কোনোদিন শুকায় না। এর এরকম বৈশিষ্ট্য কেন তা কিন্তু আজও অজানা। এই যে বিশাল বৃক্ষ, এটি অতি প্রাচীন এবং এটি এমনভাবে বেড়ে উঠেছে যে এর মাঝখানে একটি ছোট্ট থাকার স্থান তৈরি হয়ে গেছে। দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরম সুখম। শোনা যায় এক মুনি এই গাছের ভেতরের ওই স্থানে থাকতেন। দিশো জহি বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিধেহি দিশো তং নাশং বিধেহি বলং চকহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি সুরা সপ্তমীতে মা দোলাই করে আগমন করলেন এবং প্রত্যেকটি মন্দিরের চারিপাশ ঘুরে মূল মন্দিরে প্রবেশ করলেন। এরপর আমরা চলে গেলাম শ্যামরূপার মন্দির। এটি কিন্তু
মহামায়া মন্দির থেকে খুবই কাছে। এখানেও আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম। জঙ্গলের মাঝে এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর এবং এটিও অতি প্রাচীন মন্দির। ভক্তানাং সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जहि धूम्र नेत्र। জঙ্গলের চারিপাশটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। ফেরার পথে মাকে আরেকবার দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ সকলকে।